শুক্রবার মানেই অনেক বেশি ব্যস্ততম দিন, আবার শুক্রবার মানেই কিন্তু সবাই মিলে ভালো মন্দ খাওয়া দাওয়া করা। তো হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা আমি শেয়ার করব আমার শুক্রবার নিয়ে, মানে আমাদের শুক্রবারটা কীভাবে কাটে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই ঘুম থেকে উঠে আমি আমার নাস্তাটা বানিয়ে নিয়েছি। আর আমি ঘুম থেকে ওঠার আগে সবাই ঘুম থেকে উঠে গিয়েছে, মানে আমি একটু লেট করে উঠেছি আর সবার নাস্তা খাওয়া শেষ। তো আমি ঘুম থেকে ওঠার আগেই আমার আম্মু নাস্তা বানিয়ে সবাইকে দিয়ে দিয়েছে, আর আমার দুই ছেলেকেও কিন্তু খাওয়াই দিয়েছে। সেজন্য আমার তেমন কোনো প্যারা নাই। আমি আমার নাস্তা খেয়ে তারপর কাজে লেগে যাব, কারণ যেহেতু শুক্রবার আজকে, তাই মা মেয়ে দুজনেরই কিন্তু সারাদিনই কাজ করতে হবে আজকে, মানে দুপুর পর্যন্ত পুরো কাজ থাকে, একদমই বসার সুযোগ থাকে না। তো এই যে আমার আব্বু কিন্তু বাজার নিয়ে চলে আসছে। তো আমি এদিকে কিন্তু মুরগির মাংসটা কেটে নিয়েছি, আর এই যে চিংড়িটা আমি পরিষ্কার করে নিব। আর আম্মু গরুর ভুঁড়িটা কেটে দিয়েছে, এটা আমি প্রসেস করে ফ্রিজে রেখে দিচ্ছি। আর কাঁচা বাজারটা গুছিয়ে রাখবো। আর কি মাছ জানে আনছিল, তো সেটা কিন্তু আমার আম্মু আগেই প্রসেস করে রেখে দিয়েছে, যেহেতু আমার ঘুম থেকে উঠতে দেরি হয়েছে তাই সেটা শ্যুট করতে পারি নাই। তো এই যে আমি এখন চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে আমি সবজি কেটে নিয়েছি, কারণ আমার বিয়েবাড়ির সবজিটা খেতে বেশ ভালো লাগে। তো এই ঘরে বাঁধাকপি ছিল, তো সেজন্য এখন আমি বাঁধাকপি, তারপর গাছ থেকে একটা পেঁপে পেরে নিয়েছি, গাজর ছিল, সব কিছু মিলিয়ে কিন্তু বিয়েবাড়ির সবজিটা রান্না হবে। এদিক দিয়ে আমার নানু পেঁয়াজ কেটে দিয়েছে। আর যে দেখেন আমার আম্মু কিন্তু রান্না বসিয়ে দিয়েছে। তো আমার আম্মু এখানে ভাত, তারপরে যে মুরগির মাংস, ডাল এগুলো রান্না করে নিবে, কারণ যেহেতু রান্নাটা বেশিই থাকে তাই দু চুলাতেই করতে হয়। আর আমি ভিতরে মানে গ্যাসেতে আমি বসিয়ে দিয়েছি আর কি সবজি রান্নার জন্য। এই যে মাংস সিদ্ধ বসিয়ে দিয়েছি, তো মাংসটা কিন্তু কিছুটা সিদ্ধ করে নিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে সবজির তুলনায় মাংসটা খুব কম হয়ে যাবে, সেজন্য কিন্তু আমি আরও কিছুটা মাংস সিদ্ধ হতে দিয়েছি। আর এদিকে দেখেন আমি হাফ সিদ্ধ করে কিন্তু আমার সব সবজিগুলোকে রেখে দিয়েছি। তো এদিকে কিন্তু পেঁপেটা অনেকটা হলুদ লাগতেছে, কারণ পেঁপেটা অনেকটাই পেকে গিয়েছিল সেজন্য। আর চিংড়ি মাছটা আমি এখানে মাখিয়ে রেখে দিয়েছি, চিংড়ি মাছটাও ভুনা করব। তো এদিকে কিন্তু এই ফাঁকে গাছ থেকে কাঁঠাল পাড়া হয়েছে, আর এটাই কিন্তু এবছরের প্রথম কাঁঠাল আমাদের। তো আমরা সবাই মিলে কাঁঠাল খাচ্ছি। তো কাঁঠাল খাওয়ার পর এখন আমি এই যে আমার রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এখন আমি এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। তো সবটা কিন্তু ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে একটু ভেজে নিব। তো অনেকেই কিন্তু চিংড়ি মাছ আলাদা ভেজে নেয়, আমিও নেই। তবে চিংড়ি মাছটা যদি পেঁয়াজের সাথে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু চিংড়ি মাছটা অনেকটা সফট থাকে, আর যদি আলাদাভাবে ভেজে নেওয়া হয় তাহলে অনেকটা শক্ত হয়ে যায়। তো এইভাবে আমার মতো করে দেখতে পারেন। তারপর একটু ভেজে নেওয়ার পর সব মশলা এখানে অ্যাড করে দিব, আর সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো এটা যেহেতু ভুনা করব সেজন্য কিন্তু এত পানি দেওয়ার প্রয়োজন নাই। আর দেখুন কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে কিছুক্ষণ রান্না করলেই কিন্তু ব্যাস আমার আজকের চিংড়ি ভুনাটা রেডি। তো এই চিংড়ি ভুনাটা এত বেশি টেস্টি হয়েছিল কি বলবো। আর মাশাল্লাহ আমার হাতের চিংড়ি ভুনাটা সবাই অনেক বেশি পছন্দ করে। অনেকেই বলবে নিজের প্রশংসা নিজে করে, কিচ্ছু করে নাই, নিজের ডুল কিন্তু নিজেকেই পিটাতে হয়। তো যাই হোক, এই যে দেখেন কালারটা দেখলেই কিন্তু সেই মানে খাইতে ইচ্ছে করতেছে, তাই না? তো যাই হোক, এখন আমি এখানে বিয়েবাড়ির সবজিটা কিন্তু করে নিব। তো বিয়েবাড়ির সবজিটা করতে গেছি, আর আমি দেখি আমার মোবাইলের চার্জ শেষ। তো কিচ্ছু করার নাই, বাকিগুলো শেয়ার করতে পারি না। এই যে রান্না শেষ হয়ে গিয়েছে প্রায় সবজিটা। এখন আমি এর মধ্যে কিছুটা গুঁড়া দুধ অ্যাড করে নিব, আর কিছুটা ঘি অ্যাড করে নিব, তাহলে কিন্তু আমার এই রান্নাটাও শেষ হয়ে যাবে। তো এই রান্নাটা শেষ হলে কিন্তু আমার আম্মু পোলাও করে নিবে। তো সেটা কিন্তু শ্যুট করা হয় নাই, কারণ আমি তখন গোসলে গিয়েছিলাম সেজন্য। তো এই যে দেখেন আমি কিন্তু এখানে একটু গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। তবে বিয়েবাড়ির সবজিতে গুঁড়ো দুধটা না, তারা কিন্তু মাওয়া অ্যাড করে, আমি মাওয়া পাবো কোথায়, সেজন্য কিন্তু আমি গুঁড়ো দুধটা অ্যাড করে দিয়েছি। তো সবাই নামাজ শেষ করে মসজিদ থেকে চলে আসছে, আর এইদিকে কিন্তু গোসল শেষ করে নামাজ শেষে আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি। আর এভাবে সাজিয়ে গুছিয়ে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, বিশেষ করে আমার বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে। আর এভাবে সাজিয়ে গুছিয়ে দিলে মনে হয় তাদের খাবারের আগ্রহটা বেশ বেড়ে যায়। তো এখানে কিন্তু ডালের বাটিটা খুব মিসিং, তাই না? কিন্তু জায়গা ছিল না, কি করব, সেজন্য ডালটা নেওয়া হয় নাই। তো এভাবে দেখেন আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি, আর আমার ছেলেরা কিন্তু আমার পাশে বসে আছে যে তারা এই খাবারটাই খাবে আমার সাথে। তো আমিও খাচ্ছি, তাদেরও খাওয়াই দিচ্ছি আর কি। তো আজকের ব্লগটা এ পর্যন্তই রাখলাম, তা না হলে অনেক বড় হয়ে যাবে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশেই থাকবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা কেমন লেগেছে। আপনাদের জন্যই তো শ্যুট করার, আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমাদের মনের অবস্থাটা কি হয় বুঝতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।